এই পৃথিবীতে কত ধর্ম, কত মত, কত ঈশ্বরের নাম, কিন্তু প্রশ্ন একটাই, ঈশ্বর কি আলাদা আলাদা, নাকি সত্যটা এক? আজ থেকে ১০০ বছরেরও বেশি আগে একজন সন্ন্যাসী গোটা বিশ্বকে প্রশ্নটা করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যত মত তত পথ। কিন্তু তার মানে কি? আর তিনি কি সত্যিই বলেছিলেন, বিশ্বের ঈশ্বর এক? চলুন শুনি, স্বামী বিবেকানন্দ নিজে কি বলেছেন। ১৯ শতকের ভারত, ধর্ম নিয়ে বিভাজন, জাত নিয়ে বৈষম্য, আর একে অপরের ধর্মকে ছোট করার প্রবণতা। এই সময়েই উঠে দাঁড়ালেন স্বামী বিবেকানন্দ। তিনি শুধু ভারতকে নয়, ১৮৯৩ সালের শিকাগো ধর্ম সংসদে পুরো বিশ্বকে একটাই বার্তা দিলেন, সহিষ্ণুতা নয়, গ্রহণযোগ্যতা। স্বামী বিবেকানন্দ বলতেন, মানুষের মন এক নয়, চিন্তাও এক নয়, তাই ঈশ্বরের দিকে যাবার পথও এক হতে পারে না। তিনি উদাহরণ দিতেন, যেমন নদী হাজার পথে বয়ে শেষে এক সমুদ্রে মেশে, তেমনি সব ধর্ম শেষ পর্যন্ত একই সত্যে পৌঁছায়। এখানেই তিনি বললেন সেই অমর কথা, যত মত তত পথ। মানে কি? কেউ ঈশ্বরকে পায় প্রার্থনায়, কেউ পায় জ্ঞানে, কেউ পায় কর্মে, কেউ পায় প্রেমে, কিন্তু লক্ষ্য একটাই, সত্যের উপলব্ধি। স্বামীজি স্পষ্ট করে বলতেন, ধর্ম মানে মতবাদ নয়, ধর্ম মানে উপলব্ধি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ঈশ্বর কি এক? স্বামী বিবেকানন্দের উত্তর ছিল, হ্যাঁ, এক। তিনি বলতেন, ঈশ্বর এক, মানুষ তাকে ডাকে নানা নামে। হিন্দু যাকে বলে ঈশ্বর, মুসলমান যাকে বলে আল্লাহ, খ্রিস্টান যাকে বলে গড, তারা আলাদা নন। পার্থক্য শুধু নামের, রীতির, প্রার্থনার ভাষার, সত্য নয়। তিনি আরও বলতেন, যে ঈশ্বরকে তুমি মন্দিরে খোঁজো, মসজিদে খোঁজো, গির্জায় খোঁজো, তাকেই যদি মানুষের মধ্যে না দেখো, তাহলে তোমার ধর্ম অসম্পূর্ণ। কারণ তিনি দেখেছিলেন, ধর্ম মানুষকে যুক্ত করার বদলে ভাঙছে। তিনি বলতেন, ধর্ম যদি মানুষকে ঘৃণা শেখায় তবে সেটা ধর্ম নয়। তাই তিনি ডাক দিলেন, মানুষের সেবা করো, দরিদ্রকে ঈশ্বর জ্ঞান করো, সব ধর্মকে সম্মান করো। এই কারণেই তার বিখ্যাত বাণী, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের দর্শন এক লাইনে, যত মত তত পথ, কিন্তু সত্য এক, ঈশ্বর এক, আর মানবতাই সব ধর্মের মূল। আজকের দিনেও যদি আমরা এই কথাটা বুঝতে পারি, তাহলে ধর্ম হবে মিলনের পথ, বিভেদের নয়। আপনার কি মনে হয়, স্বামী বিবেকানন্দের এই বাণী আজকের পৃথিবীতে কতটা প্রয়োজনীয়? কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর এমন আরও গভীর ইতিহাস আর দর্শনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।